এটা হচ্ছে কুরবানি ঈদের 2 দিন আগে, মানে বৃহস্পতিবার ছিল দিনটা। আর বাবু যাচ্ছিল স্কুল, ওদের স্কুল ছুটি দিয়েছিল না, তো ওদের বৃহস্পতিবার আর শুক্রবার লাল কালারের টি শার্ট আর সাদা প্যান্ট পরে যেতে হবে। তো এখানে ফাইজান আর আহানা মিলে ওরা দুজন মিলে যাচ্ছিল স্কুল। তো স্কুল চলে গেছিলো, তারপরে আমি আর ফাইজানের পাপা মিলে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তারপরে ওই দিক দিয়ে মানে বাড়ি যাইনি, ফাইজানের মাম্মামের বাড়ি গিয়েছিলাম, কারণ ডেকেছিল ফাইজানকে আর একটু আমাদের দরকার ছিল তার জন্য। তো ভাবলাম কি একবারেই ঢুকে ওই দিক দিয়ে বেরিয়েছিলাম আর কাজটাও করে নিব। তো এখানে আবির বাইরে বেরিয়ে এসে ওদের ছাগল দেখাতে এখানে নিয়ে এসেছিলো, কি দেখ আমাদের ছাগল। আর বাবু তো ছাগল দেখে ও খুব খুশি, কারণ ও খুব ভালোবাসে ছাগলকে। ওর নানির বাড়ি যাই তো খুব আদর করে, তো এখানে ওই ছাগলকে খাওয়াচ্ছিল, আদর করছে হাত বুলিয়ে বুলিয়ে। আর ওর নানির বাড়িতে ছাগল মানে দেখলে এতটাও খুশি হয়, ছাগল নিয়েই সব সময় খেলে। তো এখানে দেখে নিয়েছে, ও খুব খুশি, পা সরাচ্ছে, ভালোভাবে বসাচ্ছে। তো আমি বললাম চলো ওপরে। তারপরে উপরে চলে গেছিলাম। আর ফাইজান নিয়ে এসেছিলো ওর দাদার জন্য মানে মেলা থেকে গিফট, মানে পেন্সিল বক্স নিয়ে এসেছিলো। তো আবিরের সেম এরকম একটা পেন্সিল বক্স ছিল ব্ল্যাক কালারের। তো আমরা তো জানি না, তো আবির বলছিল কি মোটু পাতলু কেন নিয়েছো। তো ও বললো, আমি বললাম ভালো লাগেনি, তো বলছে ঠিক আছে ভালো লেগেছে। তারপরে ফাইজান তো ও এসেই ওকে আগে জুতো মোজা সব খুলে দিয়েছিল স্কুলের। আর এখানে এসেছিল পাখি দেখতে, তো পাখিগুলো এখানটাই খাঁচার মধ্যে ছিল। তো আমি দেখছিলাম কি আমি দেখি একটু ভিডিও করি। আর ওই মানে বাসাটার ভিতরে আর একটা পাখি ছিল, মানে দুটো পাখি ছিল, একটা ঢুকছে আর একটা বেরোচ্ছে। আমি তো জানি না দুটো পাখি আছে, তো একটা ঢুকে গেল আর একটা বেরিয়ে গেল। আর এদিকে ফাইজানের পাপা খাচ্ছিল মিষ্টি, আর ফাইজানকেও বললো আমিও খেলাম একটা। তো ফাইজানকে এখানে অনেকবার ওর মাম্মাম বলছিল কি খাওয়ার কথা মিষ্টি, তো ও খাবে না, কারণ ওর পেট ভরেছিল, ও টিফিন খেয়েছিল, তার জন্য ওর পেট ভরে থাকলে ও কোনো খাবারই খেতে চায় না, শুধু চকলেট ছাড়া। মানে চকলেট দিলে আবার না করবে না, যতই পেট ভরে থাকুক না চকলেটটা খাবে। সব বাচ্চারাই ওই এক, মানে চকলেট পেলে খুব খুশি, যে কী যে থাকে চকলেটের মধ্যে। আর এদিকে ও এখানে ওই খেলনা দেখছিল, খেলনা নিয়ে খেলবে। এদিকে ওই শোকেস খুলছিল কাঁচ, তো এখানটায় ও গাড়ি বের করবে, রিমোট কন্ট্রোলের গাড়ি। তো এটা খেলবে, এটা নিয়েই যখনই আসে তখনই এটা নিয়েই খেলে। তো এখানটায় গাড়িটাতে ছিল না চার্জ, তো এখানে চার্জে বসিয়েছিল। তো বাবু বারবার ও খুলে দেখছে কি খেলা হচ্ছে কি না, মানে চলছে কি না। তো চলছিল না, তারপরে একটু চার্জ করার পর তারপরে চলছিল। আর এখানে ধুচ্ছিল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত, ও মেলা থেকে কিনে নিয়েছিল সোপ পেপারগুলো। তো এখানটায় বারবার হাত ধুচ্ছিল দুজন মিলে। আর এই যে এখানে কল ছেড়ে চলে যাচ্ছে, 2-3বার হাত ধোয়া হয়ে গেছিলো। আমি বারবার বকছিলাম কি এতবার হাত ধুতে হবে না, খুব মজা করছিল। তারপরে আমি কলটা বন্ধ করে দিলাম। তারপরে বাবু এবার রিমোট কন্ট্রোল গাড়ি ওর চার্জ হয়ে গেছিলো, তো ওটাই ওই দেখছিল কি হয়েছে কি না, তারপরে এখানে চালাচ্ছিল। তো এখানে চালাচ্ছিল, তো খুব খুশি, দুজন মিলে খেলছিল অনেকক্ষণ ধরে গাড়িটা নিয়ে খেলছিল। তো ও এতটা খেলেছে কি গাড়ির চার্জ আবার শেষ করে দিয়েছিল। তো ও খেলতেই থাকবে আবার চার্জে। আমরা চলো দেরি হচ্ছে এদিকে, তো না ও যাবে না, এখানেই থাকবে, গাড়ি নিয়ে খেলবে। তো দুজন মিলে খুব খেলছিল ওর দাদার সাথে, আবির দাদার সাথে এইদিকে। তো একবার ওর পাপা চালাচ্ছে, একবার ফাইজান চালাচ্ছে। ফাইজানের পাপা ওরও লোভ লাগছে, ও চালাবে, ও ছোট হয়ে যাচ্ছে, মানে বাচ্চাদের সাথে ও চালাচ্ছিল। আর বাবু চালাতে দিবে না কাউকে, তো ও নিজে নিজে এই চালাচ্ছিল এখানটায়। আর এদিকে গাড়িও দিয়ে যাচ্ছে, খুব মজা লাগছিল। তারপরে চার্জ শেষ হয়ে গেছিলো, আবার চার্জে বসিয়ে দিয়েছিল বাবু এখানটায়। আর এখানটায় দুজন মিলে খেলছিল, এদিক দৌড়াচ্ছিল একবার ওই দিকে দৌড়াচ্ছিল। আমি এতবার করে বলছিলাম চলো বাড়ি চলো, বাড়ি আর যেতেই চাই না। আর এখানে তারপরে কোনো রকম করে এখানে বসলো, কি জুতাটা পরতেই চাইছিল না। ও গাড়ি নিয়ে খেলবে, ওর আবির দাদার সাথে খেলবে। খেলতে খেলতে আবার একটুতেই দুজন মিলে রাগারাগি, একটুতেই ভালোবাসা, একটুতেই রাগ, এরকমই বাচ্চাদের নিয়ম। তো এখানটায় ও জুতো পরছিল, আর বাবু এখানটায় খুব হাসাহাসি করছে, খুব মজা করছে, খেলছিল। তারপরে এখানটায় বাবু খেয়েছিল না মিষ্টি, তো ওর মাম্মাম ওকে টিফিন বক্সে মিষ্টি দিয়ে দিয়েছিল কি বাড়ি গিয়ে খাবে। কিছুই খেয়েছিল না, অনেক কিছু খাওয়ার কথা বললো, তো ও কিছুই খেতে চাইলো না। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর বাবু এখানে এই যে বদমাশি করছে, দরজা লাগিয়ে দিচ্ছে। আর এখানে ব্যাগে দিয়েছিল, মানে উপর থেকে চাবি
করেছিল, ফেলেছিল উপর থেকে, দিয়েছিল মানে দরজা লাগানোর জন্য। তারপরে বাবু এই যে এখানটাই ছিল একটা বিড়ালের বাচ্চা হয়েছিল, তো এখানটায় বাবু দেখছিল আর দরজা খুলে যেতে হবে না। তারপরে আমরা চলে এসেছিলাম এখানটায় চুড়ির দোকানে। তো বাবু এসেছিল, তো বাবু তো ও নিজের জিনিস ঠিক খুঁজে নিয়েছিল। আর চুড়ি ছিল অনেক রকমের চুড়ি, আর অনেকগুলো চুড়ি ছিল, অনেক রকমের চুড়ি ছিল, শুধু কাচেরই চুড়ি ছিল, মানে আলাদা আলাদা ডিজাইনের ভালো চুড়িগুলো ছিল। আর এখানটাই বাবু ও খেলনা দেখে নিয়েছিল আর নেওয়ার জন্য হাই কান্না, তো কাঁদতেই ছিল, নিবেই ও। মেলাতে এতগুলো খেলনা নিল, আমি বললাম চলো ওকে রেখে চলো, তারপরে ও গাড়িতে উঠেছিল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এখন বাজছিল প্রায় 7:30টার মতো, আর এটা ছিল চাঁদ রাতের দিন। তো এখানে খাচ্ছিল বাবু আর বাবুর পাপা পায়েস আর ডালপুরি, আমাকেও দিচ্ছিলো, আমি বললাম খাবো না, তোমরা খাও। তো তারপরে ওদের খাওয়া হয়ে গিয়েছিলো, তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, মানে একটু ঘোরাও হবে তার সাথে, আর ফাইজানের মাম্মামকে খাবারটাও দেওয়া হবে। তো আর রাস্তাতে এখানে বসেছিল আম মেলা। তো বাবুর বাবা বললো তোমাকে একটা জিনিস দেখাই। তো এটা আম মেলা আমাকে দেখাচ্ছিল। তো আমের সব রকমের মানে খাবার তৈরি করে রাখা ছিল, আর হাতের তৈরি মানে বানানো, হাত দিয়ে তৈরি যেরকম চুড়িদার অনেক কিছুই ছিল, মালা কানের অনেক রকমের। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।